নমস্কার সকলকে। গুড মর্নিং। আমি নীলাঞ্জন। আমি ইন্ডেক্স স্ট্রিটের পক্ষ থেকে বলছি। আমি একজন প্রাইভেট ব্যাংকার এবং বর্তমানে একজন ফুল টাইম ট্রেডার ও ইনভেস্টর এবং সাথে ফাইন্যান্সিয়াল মেন্টর। আজকে আমরা প্রায় প্রতিদিন সকালবেলা আজকাল যেটা আমরা করি ইন্ডেক্স স্ট্রিটের চ্যানেলে, আমি এখানে ডিসকাস করব যে আমাদের আজকে মেজর লেভেলগুলো কি কি আছে নিফটি ও ব্যাংক নিফটির, এবং তার বেসিসে আমরা দেখব যে আমাদের কি মার্কেট মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা কোনো কল বা টিপস নয়, এটা একটা মার্কেট অ্যানালিসিস এবং এটা পুরোপুরি আমার নিজস্ব ভিউ রিপ্রেজেন্ট করে। যদি আপনারা কোনো রকম ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে চান, তবে আপনাদের পছন্দ অনুসারে একজন সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন। উইথ দিস ডিসক্লেমার আমরা অ্যানালিসিসটা শুরু করছি। তো আজকে যেটা দুটো মেজর লেভেল, আমাদের মেজর লেভেলগুলো এসছে। একটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইটা একটা মেজর লেভেল রয়েছে। আমি এটাকে, যেটা আপার লেভেলটা সেটা রেড দিয়ে মার্ক করছি এবং লোয়ার লেভেলটা আমি গ্রিন দিয়ে মার্ক করছি। মার্কেট অলমোস্ট অল টাইম হাই পজিশনে রয়েছে। তো অ্যাজ এ রিট্রেসমেন্ট ট্রেডার আমি সবসময় চেষ্টা করব যে প্রাইস রিট্রেস হওয়ার পর তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা আহ, যদি আমি আম, এখানে লেভেল হিসেবে দেখি 22,454 থেকে 22,442, এটা একটা লেভেল রয়েছে। তো আমি দেখবো সেখানে রিট্রেস হয় কিনা। 2 নম্বর যেটা লেভেল রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে প্রাইস যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই লেভেলটা। এটা হচ্ছে 22,512 থেকে 22,547। তো মানে 22,547-এর উপরে গেলে, তাহলে গিয়ে যদি রিট্রেস করে তো তাহলে আমরা একটা বাইং লেভেলের জন্য দেখতে পারি। নিচে আমরা স্টপ লস নেব। যদি এই লেভেল থেকে নিচে যায় এবং রিট্রেস করে তাহলে আমরা একটা শর্ট সেলের অপশন বা একটা পি বাই বা সি শর্টিং এর অপশন আমরা দেখব। এখানে যে লজিকগুলো আমি ব্যবহার করছি সেগুলো এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি যাতে সেটা সবাইগুলো বুঝতে পারেন। যে এখানে আমি ব্যবহার করছি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কনসেপ্ট। এই তিনটে জিনিসের কনসেপ্ট আমি এখানে ব্যবহার করছি। তো সেই জন্য আমার ট্রেডিং যেটা লজিক সেটা হচ্ছে, এবং সেখানে আরো দুটো জিনিস আছে যেটা এগুলোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে প্রত্যেকটা শর্ট টার্ম ট্রেড और ইনভেস্টমেন্টে আমরা স্টপ লস নেব এবং একটা ফিক্সড টার্গেট, যেটা কিনা আমাদের 1:2 এবং ট্রেল স্টপ লস করে 1:4 দিতে পারে। সেরকম ধরনের আমরা ট্রেড সবসময় বা ইনভেস্টমেন্ট আমরা সবসময় অপরচুনিটি দেখবো। এই পাঁচটা জিনিস আমরা মেনে চলবো। আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল দেখবো, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো, আমরা প্রাইস অ্যাকশন দেখবো, আমরা যা কিছু ট্রেড বা ইনভেস্ট করবো সেটা শর্ট টার্মের জন্য এবং সেটা আমরা স্টপ লসের সাথে করব। এবং 5 নম্বর আমাদের ফিক্সড টার্গেট এবং স্টপ লস, ট্রেল স্টপ লস করে 1:4 এর অপশন থাকবে। যেমনি এখন এই প্রাইসটা নিচের দিকে যাচ্ছে, তো আমরা দেখবো যে প্রাইসটা কোথায় বাউন্স ব্যাক করে। যেমনি এখন এটা নিচের দিকে এলো, তারপর আমরা ওয়েট করব যে এটা যদি এখান থেকে উপরের দিকে গিয়ে রিট্রেস করে। যখন এটা উপরের দিকে গিয়ে রিট্রেস করবে
তখন এই যখন এক্সিট করবে সেই সময়টা, এই পয়েন্টটাতে, এই কনজাংশন পয়েন্টটা আমরা সেখানে আমরা ট্রেড নেব এর উপরে, বা এই লাইনটার উপরে যেটা 22,546 আছে তার উপরে, বা এখানে যে ক্যান্ডেল তৈরি হবে তার উপরে আমরা স্টপ লস নেব। এবং সেই স্টপ লস আমাদের যেটা স্টপ লস এন্ট্রি এবং স্টপ লসের মধ্যে আমাদের যেটা ডিফারেন্স থাকবে, সেই রিস্কের আমরা 2 গুণ বা 4 গুণ আমরা প্রফিট করার চেষ্টা করব। এখানে যে রেঞ্জটা রয়েছে এটা খুব টাইট রেঞ্জ রয়েছে, তো আমাদের মধ্যে এখানে স্পেসটা বেশি নেই। যদি আজকে মার্কেট কেমন ভাবে মুভ করবে সেটা একজন রিটেল ট্রেডার হিসেবে কারোর পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যদি বলতে হয় তো তাহলে এই মুহূর্তে যে অপরচুনিটিটা আমরা পাচ্ছি এটা খুব টাইট সিচুয়েশনের মধ্যে রয়েছে, এখানে বেশি মুভ করার জায়গা আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে না। তো আইদার এই 22,454 লেভেল যদি ক্রস করে নিচে যায়, দ্যাট উইল বি আ গুড সেশন ট্রেড করার জন্য, অথবা যদি 22,547-এর উপরে যায়, দ্যাট উইল বি আ গুড সেশন টু ট্রেড। যদি এর মধ্যে ঘোরাঘুরি করে তাহলে মার্কেটের সম্ভাবনা আছে যেটা আজকে সাইডওয়েজ যাবে। তো যখন সাইডওয়েজ মার্কেট থাকে সেখানে অপশন সেলারদের বিভিন্ন অপশন থাকে, সেগুলো আমরা ইন ফিউচার বিভিন্ন অপশন হেজিং স্ট্র্যাটেজিতে আলোচনা করব, যে হেজ করে কি করে সাইডওয়েজ মার্কেটেও প্রফিট বানানোর চান্স থাকে। আদারওয়াইজ এটা এখন যেটা অ্যানালিসিস হচ্ছে এটা নর্মাল ফিউচারের চার্টের উপর অ্যানালিসিস হচ্ছে। যে টেকনিক্যাল টার্মগুলো আমি ইউজ করছি সেগুলো যদি অলরেডি আপনারা বোঝেন তাহলে খুব ভালো কথা, যদি না বোঝেন তো তাহলে আমরা একটা ট্রেডিং কোর্স কন্ডাক্ট করি ফর ইনভেস্টার্স এবং ট্রেডারদের হেল্প করার জন্য। সেখানে আপনি জয়েন করতে পারেন। সেই ট্রেডিং কোর্সের ডিটেল, সেখানে কি কি সুবিধা পাবেন সেগুলো সব এই ভিডিও লিঙ্কের নিচে দেওয়া থাকবে। এছাড়া আমাদের ইনভেস্টর এবং ট্রেডারদের সুবিধার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে ইন্ডেক্স স্ট্রিট। ইন্ডেক্স স্ট্রিট ওয়েবসাইটটা আপনাকে এভরিডে যেগুলো মেজর লেভেল, যেমনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল হয়ে গেল, রিভার্সাল লেভেল হয়ে গেল, বা নিউট্রাল লেভেল হয়ে গেল, বা মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, সেইগুলো দেখায়। এবং সেগুলো দেখায় এবং এই যে লজিকগুলো আমরা আলোচনা করলাম, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, প্রাইস অ্যাকশন এটসেট্রা, এই লেভেলগুলো সেই এই এই লেভেলের সাথে কি করে ম্যাচ করে আপনি 3 স্টার, 4 স্টার, 5 স্টার ট্রেডিং নিতে পারেন সেগুলো আপনাকে শেখায়। আদারওয়াইজ এটা অ্যাজ এ টুল, ফ্রি টুল, যে কেউ এসে এখানে গুগলের সাহায্যে লগ ইন করতে পারেন এবং লগ ইন করে আপনি এই লেভেলগুলো অবজার্ভ করতে পারেন নিজের অ্যানালিসিসের সুবিধার জন্য। তো আজকে এটা হলো নিফটির, এবারে আমরা চলে যাচ্ছি ব্যাংক নিফটিতে আর দেখার চেষ্টা করব যে ব্যাংক নিফটিতে কি কি লেভেল রয়েছে। তো ব্যাংক নিফটিতে এই মুহূর্তে যে লেভেলটা আমি পাচ্ছি, যে রুলগুলো আমি একটু আগে ডিসকাস করলাম সেই একই রুল এখানেও অ্যাপ্লিকেবল হবে। যে রুলগুলো আমি বললাম যে আহ, আমার নিফটির সময় আমি ডিসকাস করলাম। এইসব একই রুল আমরা এখানেও ফলো করব, এবং যেটাই আমরা করব একটা রুল বেসড অ্যাপ্রোচ নেব। এবং এখানে যে লেভেলগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে, ওকে, তো এখানটা আমি একটা লেভেল পাচ্ছি, দেন আই এম গেটিং আ ভেরি টাইট লেভেল হিয়ার, অ্যান্ড দেন আই এম গেটিং আ ভেরি টাইট লেভেল হিয়ার। যে টুলটা আমি এটা এখানে ইউজ করছি এটা আমার নিজস্ব ডেভেলপ করা টুল, এবং এটা ট্রেডিং ভিউতে অ্যাভেলেবল থাকে। যদি কেউ আমাদের কোর্সে জয়েন করেন তারা এই টুলটা ফ্রিলি অ্যাক্সেস করতে পারেন। তো এখানেও আমরা যেটা বলবো, আইডিয়ালি এইখানটা এখন যদি এখানটা প্রাইসটা চলে আসে, শর্ট হয়, যদি শর্ট হয় তো তাহলে আমাদের এন্ট্রি আমরা নেব এইরকম একটা প্যাটার্ন যখন ফর্ম করবে তখন নেব। এটা নেওয়ার কারণ হচ্ছে যে এটাতে যাতে আমরা ফলস ট্রেডগুলো আমাদের অ্যাভয়েড হয়, অ্যান্ড আমরা একটা বেটার প্রাইস পাই যেখানে আমরা 1:2, 1:3 খুব সহজে অ্যাচিভ করতে পারি। তো এটা আমরা মেন্টর ড্রিভেন অ্যাপ্রোচে ইন্ডেক্স ট্রেডের এডুকেশনাল অ্যাপ্রোচে শেখাই। সেখানে আপনারা এসে এটা শিখতে পারেন,
কিন্তু এখানে লজিক জানার থেকেও যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মেন্টরের সাথে প্র্যাকটিস করা। তো এখানে আপনি মেন্টরের সাথে ওই একই জিনিস প্র্যাকটিস করবেন, এবং সেখানে আপনার প্রফিট হলে আপনার মেন্টরেরও প্রফিট হবে, আপনার লস হলে আপনার মেন্টরেরও লস হবে, আপনার মেন্টর আপনার সঙ্গে এই ট্রেডটা করবেন। তো এটা একটা ইউনিক অ্যাপ্রোচ যেটা কিনা আমরা ইন্ডেক্স ট্রেডে ফলো করি। এটা হচ্ছে এইরকম প্যাটার্ন হলে আমরা এর উপরে গেলে আমরা স্টপ লস দিয়ে 1:2 বা 1:4 টার্গেট নেবো, আর এটা যদি এখান থেকে নিচে আসে তাহলে আমরা 1:2 বা 1:4 আমরা রিট্রেসমেন্টে আমরা সেটাকে আমরা ট্রেড বা ইনভেস্ট করব। তো এখানে এই দুটো লেভেল আজকে মেজর লেভেল হিসেবে এসেছে। নাও ব্যাংক নিফটির বিটা অনেক বেশি থাকে, বিটা হচ্ছে মার্কেটে ভোলাটিলিটি দেখায়। তো সেই জন্য ব্যাংক নিফটিতে অল অফ এ সাডেন বড় বড় মুভ আসতে থাকে যেটা কিনা প্রেডিক্টেবল নয়। whereas নিফটিতে নিফটিতে বিটা রিলেটিভলি কম থাকে, কম থাকে অ্যাজ এন নিফটির বিটা হচ্ছে সব থেকে ব্যালেন্সড, যেখানে ওয়ান বিটা দেওয়া হয়, এবং নিফটি হচ্ছে সব থেকে ব্যালেন্স। আপনি যদি নিফটি বা ব্যাংক নিফটি এই দুটোর মাঝামাঝি কোনো একটা ইন্ডেক্স চান, সেটা হচ্ছে ফিন নিফটি। ফিন নিফটির বিটা হচ্ছে ব্যালেন্সড। তো আপনি যদি একদম ব্যালেন্সড কিছুতে করতে চান, যে নিফটির থেকে একটু বেশি ভোলাটাইল, ব্যাংক নিফটির থেকে একটু কম ভোলাটাইল, সেরকম কিছুতে ট্রেড করতে চান বা শর্ট টার্ম ইনভেস্ট করতে চান, তাহলে ফিন নিফটি হচ্ছে একটা সেরকম কম্পোনেন্ট। তো এই ধরনের ছোট ছোট যে ট্রিক্স, সেগুলো আমরা আমাদের কোর্সে সেই সেই যে নলেজ ড্রিভেন যে অ্যাপ্রোচগুলো, সেগুলো আমরা বলতে থাকি, যেটা থেকে আপনি সবসময় একটা সাহায্য পেতে পারেন। তো এটা হলো নিফটি আর ব্যাংক নিফটির অ্যানালিসিস। আমি এই ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, আমি খুব শিগগিরই ফিরে আসবো ইন্ডেক্স ট্রেডের অ্যানালিসিস নিয়ে, যেখানে এই স্টকগুলো কি লেভেলে মুভ করছে, কি লেভেলে উপরে যেতে পারে বা নিচে যেতে পারে, খুব শিগগিরই আমরা ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অবজার্ভিং। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।